আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায়, সব ছবি আমার কাছে আছে। প্রথমে বলবো যে আপনি দীপক ঘোষকে মনে করুন দিদি, আর আমি চাইছি আপনি সামনে নিয়ে আসুন। এইবার স্বামী স্ত্রী কোথায় কোন পুরনো ছবি থাকলো, তার ছবি দিলেন, সেটা আলাদা ম্যাটার। শুধু এটুকুই বলবো, দম থাকলে অরিজিনাল ভাবে নিয়ে আসুন। মিথ্যা বুজরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না, বিষ্ণুপুরের মানুষকে দেবেন না। আপনার ভাইপো চোর হতে পারে, সবিতকা চোর নয়। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, 4টে রাশিয়ান পুষতে পারে, সবিতকা কোনো মেয়েকে পুষেনি। তার যদি ফটোগুলো আমি খুলি, বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। সব ফটোগুলো আমার কাছে আছে। নাম না করে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পাল্টা প্রতিক্রিয়া সৌমিত্রর। আজ বাঁকুড়ার জঙ্গলমহলের রায়পুরের সবুজ সংঘের মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়। সেই প্রচার সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনী জনসভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে নাম না করে হুঁশিয়ারি দিলেন তিনি বলেন, বিষ্ণুপুরের প্রার্থী, তার কথা নাইবা বললাম, জানি না তার ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী এবারে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। তার যদি ফটোগুলি আমি খুলি, বিষ্ণুপুরের মানুষ বুঝে যাবে বিজেপি কতটা আদর্শবান দল। তার সব ছবি আমার কাছে আছে। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সৌমিত্র বলেন, যদি দম থাকে আসল ছবিগুলো সামনে নিয়ে আসুন, মানুষকে মিথ্যা বুজরুকি দেবেন না। আপনার ভাইপো চোর, সৌমিত্র খাঁ চোর নয়। আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায়, সব ছবি আমার কাছে আছে। প্রথমে বলবো যে আপনি দীপক ঘোষকে মনে করুন দিদি, আর আমি চাইছি আপনি সামনে নিয়ে আসুন। এইবার স্বামী স্ত্রী কোথায় কোন পুরনো ছবি থাকলো, তার ছবি দিলেন, সেটা আলাদা ম্যাটার। শুধু এটুকুই বলবো, দম থাকলে অরিজিনাল ভাবে নিয়ে আসুন। মিথ্যা বুজরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না, বিষ্ণুপুরের মানুষকে দেবেন না। আপনার ভাইপো চোর হতে পারে, সবিতকা চোর নয়। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, 4টে রাশিয়ান পুষতে পারে, সবিতকা কোনো মেয়েকে পুষেনি। প্রথমে আমার নেত্রীকে আমি প্রণাম জানাই, আজ বাঁকুড়ার মাটিতে পা রাখার জন্য, পদার্পণ করার জন্য। কারণ ওই মানুষটাকে দেখেই আমরা তৃণমূল কংগ্রেস সকলে করি। আজ বাঁকুড়ার রায়পুরের মাটিতে নেত্রী যে কথাগুলো বলেছিলেন বা বলেছেন, সেগুলো সত্যিই সত্য। এবং নেত্রী জানেন আমার ডিভোর্স হয়ে গেছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদের সাথে। ওই নোংরা লোকটার নাম আমি মুখে আনতে চাই না, আপনি জানেন আমি ফুটেজও দিতে চাই না। বাট আমার নেত্রী বলেছেন একটা বিষয়, আমি জাস্ট সেটা আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। নেত্রী জানেন, কিন্তু বিবিধ চাপের মধ্যে হয়তো নেত্রী একটু মিস করে গেছেন। নেত্রী আমাকে নিজে গত বছর যখন প্রশাসনিক সভায় এসেছিলেন, আমি বাঁকুড়া রবীন্দ্র ভবনে নেত্রীকে বলেছিলাম, প্রণাম করেছিলাম, আশীর্বাদ নিয়েছিলাম যে দিদি আমার ডিভোর্স হয়ে গেছে 2023-এর 3রা ফেব্রুয়ারি বাঁকুড়া কোর্টে। নেত্রী বলেছিলেন ভালো করে কাজ কর, মানুষের পাশে থাক। স্বাভাবিক, উনি তো বাংলার মা, হাজারো চাপ আছে। একটাই কথা বলবো যে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ, উনি অনেকগুলি নোংরা কথা আমার আইকন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বললেন, যে উনি নাকি রাশিয়ান 4টে পোষেন। কি পোষেন কথা বলতে চেয়েছেন? আপনি তো শিলিগুড়ির বিজেপি জেলা প্রেসিডেন্টের, যিনি রহস্যজনকভাবে প্রয়াত, তার স্ত্রীকে বিধবা বানিয়ে পোষেন, তার মেয়েকে পোষেন। আজকে সুজাতা মণ্ডল এতটাই অত্যাচারিত, লাঞ্ছিত, যন্ত্রণাদগ্ধ হয়েছিল
যে আপনি শিলিগুড়িতে বিজেপির কাজ করতে যাচ্ছেন বলে যেতেন, আপনি তৃণমূলে থাকাকালীনও এবং বিজেপিতে থাকাকালীনও বহু নারী সঙ্গ করেছেন, আমার কাছে প্রমাণ আছে। কিন্তু শিলিগুড়ির বিজেপি যিনি জেলা প্রেসিডেন্ট ছিলেন অভিজিৎ রায়চৌধুরী, তিনি রহস্যজনকভাবে প্রয়াত হলেন একটাই কারণে, কারণ তিনি জানতে পেরে গেছিলেন তার স্ত্রী, যাকে সৌমিত্র খান বউ বলছেন, রেজিস্ট্রি করেছেন নাকি, তার সাথে অবৈধ নোংরা লীলা খেলাটা জানতে পেরে গেছিলেন। সেই কারণে 2019-23 মে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী পুনরায় সাংসদ হয়েছিলেন। আমি সেই লড়াইটা করেছিলাম কিছু মানুষকে নিয়ে। মানুষ বিশ্বাস করেছিল আমার লড়াইকে, কিন্তু বিশ্বাস করুন আমি বুঝিনি যে ওই নোংরা লোকটা শুধুমাত্র সুরাপান, নারী পান আর অবৈধ বিলাসিতা নিয়ে মেতে থাকবেন, বিষ্ণুপুরের লোকসভার মানুষকে 10টা বছর ধরে ঠকাবেন, কোনো উন্নয়ন করবেন না, মানুষের পাশে থাকবেন না, নিদেন পক্ষে বিজেপির কর্মীদেরও পাশে থাকেননি। আমি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে বলতে চাই, আমাকে ঠকিয়েছিলেন ঠিক আছে, কিন্তু বিষ্ণুপুরের লোককে কেন ঠকালেন, লোকসভার লোককে কেন ঠকালেন? শিলিগুড়ির যিনি বিজেপির জেলা প্রেসিডেন্ট, তিনি পুনরায় নির্বাচিত হয়েছিলেন 2019-এর 6ই ডিসেম্বর। হঠাৎ করে তখন দিল্লিতে আমি জানতে পারি যে 2019-এর 8ই ডিসেম্বর শিলিগুড়ির ওই বিজেপির জেলা প্রেসিডেন্ট, যার স্ত্রীকে সঙ্গে নিয়ে উনি রাখেন, যার স্ত্রীকে বিধবা বানিয়ে উনি সঙ্গে রেখেছেন, যার মেয়েকে মেয়ে বলছেন, কারণ আমার সাথে ওনার ইস্যু কোনোদিন নেই আর হবারও সম্ভাবনা ছিল না। ওনারই শারীরিক কারণে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আবারও। কিন্তু একটাই কথা বলতে চাই, যন্ত্রণা দগ্ধ হয়ে আমার বিষ্ণুপুর লোকসভার নারীদের কাছে আমি বিচার চাই। আজকে শুনে রাখুন, বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ, তিনি সাংসদ পুনরায় নির্বাচিত হয়েছিলেন 2019-23 মে। যার স্ত্রীকে উনি ভোগ করছেন, খারাপ লাগে নারী তো, আমি ছিলাম তার সাথে, অথচ আমাকে দিনের পর দিন নির্যাতন করে ঠকিয়ে উনি শিলিগুড়িতে কাজ করতে যাচ্ছেন বলে এই মহিলার সঙ্গে সঙ্গ করতে যেতেন অবৈধ, যেটা উনি স্ত্রী ওনার স্বামী মেনে নিতে পারেননি। তাই ওনার স্বামী যখন পুনরায় জেলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়, সেই ডেটটা আমি আবার আপনাদেরকে মিডিয়াকে বলছি, 2019-এর 6ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর উনি কলকাতা থেকে বহরমপুর হয়ে শিলিগুড়ি ফিরছিলেন। রোড অ্যাক্সিডেন্টে রহস্যজনকভাবে বহরমপুরের মোড়ে ওনার মৃত্যু হয়। আমি শুনেছি গাড়ির ড্রাইভার আজও পলাতক। হয়তো আমার এই বক্তব্য শোনার পর কাউকে ড্রাইভার সাজিয়ে দেওয়া হবে এবং গাড়িটির কিচ্ছু ক্ষতি হয়নি, কিন্তু ওই লোকটি জানতে পেরে গেছিল তার স্ত্রীর সাথে বিষ্ণুপুরের বিদায়ী সাংসদের অবৈধ সম্পর্কের কথা। তাই কি তাকে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল? আমি কেন্দ্র এবং রাজ্যের ফরেনসিক টিমকে বলবো, শিলিগুড়ির ওই প্রাক্তন জেলা প্রেসিডেন্ট, যার নাম ছিল অভিজিৎ রায়চৌধুরী, যার স্ত্রীকে উনি বিধবা বানিয়ে যার সঙ্গে থাকেন, যার মেয়েকে মেয়ে বলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, সেই মৃত্যুটার একদম গভীরভাবে যে প্রকৃত সত্য বেরিয়ে আসুক, প্রকৃত তদন্ত হোক। কারণ এই লড়াইটা একটা ধর্মের লড়াই, ন্যায়ের লড়াই, সত্যের লড়াই। হয়তো আমি যদি 20 সালের 20 ডিসেম্বর রাত্রি 3:25-এ সল্টলেক সেক্টর 3 ওই আবাসন থেকে প্রাণ ভয়ে বেরিয়ে না আসতাম, হয়তো শিলিগুড়ির জেলা প্রেসিডেন্ট, প্রাক্তন জেলা প্রেসিডেন্ট, যিনি রহস্যজনকভাবে বহরমপুরে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত, যেটা সাজানো ঘটনা বলে আমার বিশ্বাস, তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে হয়তো সেই পরিণাম আমার সাথেও হতো। তাই বিষ্ণুপুর লোকসভার জনগণের কাছে একটাই আমার দাবি, একটাই আমার আকুতি, আপনার ঘরের মেয়েটার সাথে
অন্যায়ের বিচার করুন, প্রকৃত শয়তানকে বিচার করুন এবং বিষ্ণুপুর লোকসভাকে বাঁচান।